এই দেখুন পিঁপড়ের ডিম। এবার এই দুটোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। কিন্তু এখানে জল যে কতগুলো আছে কি জানি। ঘাড় নিব, খুব ভালো হয়। নেতন নেতন নে, ঘাড় নে, ফেলা দিন না রলটে। আগত মাপিন নাগলি হরি কাকা পাশেই করবো। মাছ খাচ্ছে মাছ, কিন্তু আমার ক্যামেরা অন করতে বহুত সময় লেগে যায়। বড় মাছ খাচ্ছে, কাছে বড় মাছ কি মাছ জানি না। বাপরে বাপ, কি সাইজ রে ভাই, রে মারছে। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে যাচ্ছে এই দেখুন সন্তোষ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো স্পটে চলে আসছি, আর যেখানে মাছ মারো সেই জায়গাটা আপনারা খুব ভালো মতোই চিনেন। এই জায়গায় প্রচুর আমি মাছ মারছি এই সিজনে। তো বৃষ্টি হয়েছিল হালকা, বেশি একটা বৃষ্টি হয় নাই, কন্টিনিউ 5-7 মিনিট বৃষ্টি হয়েছিল, যার কারণে আসলাম আর কি। আর জায়গাটা দেখে নিন, আর জায়গাটার নিচে অনেক কোনো জঙ্গল আছে, এই দেখুন পাটের পচাগুলো। তো ছিপ টিপ খুলবো, টোপ চা রেডি করব, আপনারা দেখতে থাকুন। তো আমি টোপ বানাবো এবার। এই দেখুন জল, জলের মধ্যে আমি দিব হালকা ময়দা। এই জায়গায় যেহেতু বাটা মাছ বেশি আছে, ওই জন্য আমি লেই বানাবো, লেই টোপ যেটাকে বলে আর কি, একদম ঢিলা গ্যালগেলা টোপ। এই দেখুন একদমই কিন্তু গ্যালগেলা করব, যেটাকে লেই বলে আর কি। একটু দিয়ে নেই। আর চালানি মাছ মূলত নরম টোপ বেশি পছন্দ করে আর কি, একদম চুষে খায়। ওরা তো গিলে খায় না, ঠোকরায় টোপকে শুধু। এই দেখুন পুরো আঠালো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি মিক্স করবো পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিমে অল্প পরিমাণেই দিব, বেশি দিব না একটা। এই দেখুন অল্প পরিমাণে পিঁপড়ার ডিম নিয়ে আসছি। এই দেখুন পিঁপড়ার ডিম। এবার এই দুটোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এই দেখুন টোপ কিন্তু রেডি। এবার আমি চার বানাবো। এই দেখুন প্রথমে মাটি নিয়ে নিচ্ছি কিছু চারের জন্য। আর চার সবসময় মাটির সঙ্গে মিশিয়ে করবেন, তাহলে ওই মাছ চার খেয়ে পেট ভরাতে পারবেন আর কি। তো মাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিব আমি ছিটানি চার হালকা একটু। আর চারও খুব সামান্য পরিমাণেই করব। এই দেখুন ছিটানি চার, এর সঙ্গে মিক্স করব মিষ্টি চার। এই যে মিষ্টি চার, এই দুইটা খুব সুন্দরভাবে মিক্স করে নেবো এবার আমি। তো চার আমি এবার একটু দূরেই করব, কারণ জল বিশেষ একটা নেই পাশে। ব্যাস, ওই দেখুন জায়গাটা জল বেশি একটা নেই, 1 হাঁটুর মতো জল। আর জায়গাটা প্রচুর নোংরা, তার জন্য এখন চার করার পরে জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। জায়গাটা আগে পরিষ্কার করা দরকার ছিল আমাদের, তারপর চার করা উচিত ছিল, কিন্তু আগে যেহেতু চার করছি এখন আবার নতুন করে চার করতে হবে। তো জায়গাটা একটু পরিষ্কার করে নিই আমরা। মানে ছিপ পড়ছে না, এত জঙ্গল। ওই দেখুন কি হারা জঙ্গল। জঙ্গলগুলো এদি দেখা, জঙ্গলগুলো দেখা না, মানে বিশ্বাস করি নয় না। এই যে জঙ্গল, হ্যাঁ। তো জায়গাটা পরিষ্কার করলাম, যার জন্য এখন আমি অন্য জায়গায় গিয়ে চার করব। ওই জায়গাটা একটু রেস্ট পাক আর কি, জলগুলো ঘোলা হয়ে গেছে, জলগুলো একটু পরিষ্কার হোক। ততক্ষণে আমরা একটা অন্য জায়গায় গিয়ে বসে ট্রাই করি চার করে। তো এইদিকে যেখানে আমি মানে কই মাছ মারছিলাম কিছুদিন আগে, আপনারা দেখছিলেন ভিডিওগুলো ভালো মতোই। তো ওইখানে গিয়ে বসবো, কিন্তু এখানে জল যে কতগুলো আছে কি জানি। ঘাড় নিব, খুব ভালো হয়। নেতন নেতন নে, ঘাড় নে, ফেলা দিন না রলটে। আগত মাপিন নাগলি হরি কাকা এক হাঁটু আগা ওই বিষয়ে আলি আছে রে। দোস্ত আগা কেন দোস্তর পাশে
চলো 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 হ্যাঁ ঘাটু। কত কষ্ট মেনে নেওয়া যায় না। আস্তে ফেলা আস্তে ফেলা আস্তে ফেলা। তো নদীটা অতিক্রম করে ফেললাম। হ্যাঁ এইসব জায়গায় কিন্তু প্রচুর কই মারছি আমি, চেরা দিয়া, বলার টপ দিয়া, পিঁপড়ের ডিম দিয়া, আপনারা দেখছেন হয়তো। তো এই জায়গাটাই বসবো, এই যে কারণ এই জায়গায় বড় মাছ কিন্তু জল খায় আর কি, ওই জন্য এই জায়গায় চার করে আজকে একটু দেখবো, ট্রাই করে কি হয়। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এত রে ঘুরে এই বেশি বসে লাগবে। তো এইসব জায়গায় চার করি আমরা, আবার চার রেডি, পাশেই করবো। হ্যাঁ যা অবশ্য ঝিঙ্গালালা হুর হুর সব মাছক ডাকে নিয়ে আসিস। তো বন্ধুরা এতক্ষণ আমরা এই জায়গায় মানে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরে ওই জায়গায় গেলাম পাশের তলাটার নিচে, ওখানে গিয়ে চার করলাম। চার করে আধা ঘন্টা কন্টিনিউ চেষ্টা করলাম, মাছ তো একটা ঠোকর দেয়নি। আর আমার সাথে যেই দুজন ছেলে আসছিল, সন্তোষ আর সাগর, ওরা দুজন কিন্তু এই রোদের কারণে বাড়ি চলে গেছে মেজাজ খারাপ হয়ে, কারণ একটা মাছ ঠোকর দেয়নি। তো আমি এখানে আবার এসে বসে আছি। আর আকাশটা দেখুন, একটু আগে প্রচণ্ড রোদ ছিল, এখন আবার মেঘলা, যখন তখন করে বৃষ্টি আসতে পারে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আমি আরও এখানে আর দেখবো আধা ঘন্টার মতো, যদি চালানি মাছ না খায় তাহলে কেঁচো খুঁড়বো, কেঁচো খুঁড়ে লোকাল মাছ, কই, শিঙ্গি, মাগুর এইসব মেরে বাড়ি যাব। আমার মেন কথা হইলো মাছ মারতে আসি, মাছ মেরেই বাড়ি যাব, খালি হাতে বাড়ি যাওয়া চলবে না। মাছ মারতে আসছি, মাছ মেরেই বাড়ি যাব, যাই হয়ে যাক না কেন, কারণ আমার দিন সময় নষ্ট হয়েছে, মাছ মেরেই বাড়ি যাব। তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভাই অনেক খাটুনি হয় এই মাছ মারা, অনেক খাটুনি, সময়, তারপরে পরিশ্রম, রোদ, ক্লান্তি, তারপর বাড়ি গিয়ে আবার ভিডিওগুলা ক্যামেরা থেকে মোবাইলে নেওয়া, তারপর এডিট করা, প্লাস আপলোড করা। এই মাছ খাইছিল, টান মারছি, শালা লাগে না এই মাছ, সেই টান মারছিল বন্ধুরা, সেই টান মারছিল। তো আপনার ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে পিঁপড়ার ডিম আর কেঁচো নিয়ে আসি, লাল কেঁচো, যেহেতু আমার কাছে ছিল না। বাড়ি গেলাম, আবার একটা ছিপ নিয়ে আসলাম, কেঁচো, পিঁপড়ার ডিম নিয়ে আসলাম। এখন আবার আমি ওই জায়গায় যে চার করছিলাম ওইখানে যাব, কারণ এখানে লোকাল মাছ প্রচুর আছে, ওই লোকাল মাছই মারবো, কারণ মাছ মারতে যেহেতু আসি, খাওয়ার মাছ বাড়ি যাবো। তো আপনারা দেখে থাকুন। ছিপ টিপ নিয়ে যাচ্ছি আবার আমি বাঁশের তলায়। এই কি যেন পড়ে গেল আমার, ও হ্যাঁ, আমার গাড়ির এইখানকার যে সেটা আছে না, কি বলে এটাকে, এই গার্ডটা, এটা একদিন মানে স্কুলে স্ট্যান্ড করে রাখছিলাম, খুলে পড়ে গেছিলো, তো লকটা ভেঙে গেছে এখানকার, ওই জন্য মালটা যখন তখন পড়ে যায়। আর এই জিনিসটা থাকা খুব সেফটি, গাড়ি পড়লে এ মানে ব্রেকটা ভাঙে না আর কি, আর হাতেও লাগে না। তো চলুন যাওয়া যাক। ছিপ দুটো আমি আর বন্ধই করি নাই, তখন ওই সাইডে মাছ মারলাম, এখন এই সাইডে মাছ মারবো, পাশেই, বেশি দূরে না। তো এই দেখুন কেঁচো কেঁচো চেরা চেরা, এই লাগিস না, ভাঙিস না, এমনি টাকা পয়সা নেই এই সময়। আর আমাদের এদিককার লোক বন্ধুরা কি আর বলবো, এই দেখুন তো রাস্তায় রাস্তায় যেখানে সেখানে হেগে রাখে, যেখানে একটু পরিষ্কার পায় সেখানে হেগে রাখে। জঙ্গলের ভিতরে কিন্তু গু নাই, এই যে যাওয়ার রাস্তাটা এটা একটু পরিষ্কার, এখানেই মানুষ হেগে রাখবে। এই যে জায়গাটা, তখন এইখানে চার করে গেছিলাম, কিন্তু ঠোকর একটাও দেয় নেই, দুঃখজনক বিষয়, কিছু করার নাই। তো এইখানে চেরা দিয়ে আর পিঁপড়ার ডিম দিয়ে বাঁধবো, চালনি খেলেও খেতে পারে, চান্স আছে খাওয়ার। এই দেখুন পিঁপড়ার ডিম একদম পেঁচা, মানে কাপড়ের মধ্যে পেঁচায় পুঁচে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমাদের এখানে পিঁপড়ার ডিম 2000 টাকা কিলো, তবুও আমাদের আশেপাশে পাওয়া যায় না। আমি ময়নাগুড়ি থেকে সেদিন নিয়ে আসছিলাম 100 গ্রাম। তো এই দুইটা ছিপ যেহেতু আমার খোলা আছে আগেকারই, তো এই দুটোই আগে পাতবো, এই দুটো পিঁপড়ার ডিম দিয়ে পাতবো, আর বাকি যে দুইটা আছে সেই দুইটা আমি পাতবো কেঁচো দিয়ে। আর এটাতে কিন্তু 16 নম্বর বড়শিটাই আছে। এত ছোটো বড়শিতে পিঁপড়ার ডিম লাগাতেও অসুবিধা হয়, খুলে যায় নাকি আবার কি সন্দেহ। তো একটা তো পাতলাম, এটাও পাতবো এখন।
পিঁপড়া এই ধরে ফেলছে মনে হয় গাইস, ধরে ফেলছে ধরে ফেলছে ধরে ফেলছে। ঠোকর তো দিল, আসে না নাই, না খেয়ে চলে গেল, আসে। ঠোকর দিল টুকুস টুকুস করে, কী মাছ যে কী জানি। যত ছোট বড়শি বন্ধুরা এই এটা হয়তো পাল্টাইতেই হবে আমাকে, না পাল্টালে কাজ হবে না। এত ছোট বড়শিতে টোপ লাগাতে খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয় আমার। আটা বা কেঁচো হলে তবু ঠিক আছে, কিন্তু এত ছোটো বড়শিতে পিঁপড়ের ডিম লাগানো খুব ভেজালের কাজ। যে ধরবি একবারে ডুবাই ডুবাই নিয়ে যাস, টুকুস টাকাস করবি না, থাপড়ায় দাঁত ফাটাই দেবো। খাইলে ভালো মতো খাবি, না হলে খাইতে হবে না, ভেজাল করবি না। আর এটাতে তো 14 নম্বর বড়শি আছে, কালো বড়শি। আবার টানতেছে আবার টানতেছে আবার টানতেছে, আস্তে 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 আস্তে। লাগবে না, চাপ নেই, এই বড়শিতে আমার কই মাছ লাগবে না, বড়শি পাল্টাতেই হবে, উপায় নেই। ওই গেলো, এটাতেই লাগাই। ওটা বড়শি না পাল্টালে চলবেই না। 16 নম্বর বড়শিতে কই মাছ ওটা চাপ আছে। যে লাগানো হয়ে গেছে, এটা 14 নম্বর। এখানে কেঁচো দিয়েই ভালো মাছ খায়, বুঝলেন আপনারা। এই পিঁপড়ার ডিম দেওয়া তরকারি নেই, কেঁচোতেই ভালো মাছ খায়। তো আমি এই ছিপের বড়শিটা পাল্টা নিই ততক্ষণে। এই দেখুন বড়শি পাল্টা নিলাম, এটা 14 নম্বর কালো বড়শি। এবার দেখবেন মাছ ঠিকই আটকাবে। আর এই 14 নম্বর বড়শি দিয়ে অনেক মাছই মারা হয়, খুব ভালো বড়শি আর কি 14 নম্বরটা, পারফেক্ট সাইজ, সব মাছই মারা যায় আর কি এই বড়শিটা দিয়ে, 14 নম্বর দিয়ে আর কি। যা, এইবার দেখা যাক মাছ লাগে কি না লাগে। আর বাকি দুটো ছিপও খুলবো আমি, ওই দুটো অবশ্য কেঁচো দিয়ে পাতবো। কোথায় গেলো ছিপগুলো আমার? মাছ খাচ্ছে গাইস, ঠোকর দিচ্ছে, খাচ্ছে বললে ভুল হবে, ঠোকর দিচ্ছে। এই যেটা কে, এই যে বাচ্চা বাচ্চা বন্ধুরা, বাচ্চা মাছ তো না, মাছের বাচ্চা, মাছের ছাও, মাছের ছাও। তো বহনি হয়ে গেল। আর আমি এই দুই মানে ছিপটা খুলতেছি, বাকি দুটা কেঁচো দিয়ে পাতবো। নেট কই গেল আমার, নেট বহনি টুয়ারটা। আর আজকে ওই নেট নিয়ে আসছিলাম চালানি মাছ মারার জন্য, না হলে লোকাল মাছ মারার জন্য তো আমি মগটা নিয়ে আসি। আর এই নেটের মানে লোকাল মাছ রাখলে মাছের কাটা কুটা লাগা যায়, মাছ বের করতে হেভি অসুবিধা। ছিপটা পাতার সঙ্গে সঙ্গেই মাছ খায়। এই এই সুতা ছিঁড়ে গেছে বন্ধুরা, আবার আমার এই ছিপের একটা ভেজাল আছে, সুতাটা তো ছিঁড়ে যায় জঙ্গল ইসিতে লাগলে আর কি, গিট পড়ে যায় কেন জানি না। ছিপের মাথাটা আমার বাঁধা ঠিক হয়নি, বুঝলেন, ছিপের মাথায় গিট পড়ে যায়, গিট পড়ে যায়, যার কারণে ছিঁড়ে যায় আমার এই মালটা। ছিপের মাথার হুকটা আমার ঠিক মতো হয়নি বাঁধা আর কি। তো মাছটা হয়তো আসেই। এই আয় রে ভাই, তাড়াতাড়ি পেঁচায় বুঝে আনতে হবে, কারণ ফাতনাটা আমার খুব সুন্দর ফাতনা, এই ছিপের ফাতনাটা আর কি। আমার বড়শি ছিঁড়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ফাতনা চাই, কারণ একটা ফাতনা বানাতে আমার অনেক সময় লাগে। ও মাছটা ছিল, মাছটাও চলে গেছে, মারছে। হেই থাক, ভেজাল কোথাকার। এই ছিপের আমার মাথার হুকটা ঠিক হয় নাই, মানে গিট পড়ে যায়, গিট, সুতোটা গিট পড়ে যায়, টান দিলে ছিঁড়ে যায়। হ্যাঁ তেরি কি। তো ওই ছিপটা আপাতত ডাঙায় পড়ে থাক, এই ছিপটা এই জায়গায় পাতবো, কারণ এই জায়গায় তখন আমি 4 করে গেছিলাম। মাছটা ছিল ওই মাছটা, কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার পরেও মাছটা বসতে লেগেছিলো, কারণ টেনে নিয়ে গেল অনেকটা, কিন্তু তুলে দেখি মাছটা নাই, কী যায় আবার কিছুই বুঝি না। থাক এটা আপাতত এখানে। এইটাতে কেঁচো লাগায় পাতবো হয়তো এইসব জায়গায়।
চেরা কই গেল চেরা? এই যে লাল চেরা, 4-5 দিন আগে তুলছিলাম, তো আছে এখনো। তো এটাই পেঁচায় পুষে একদম লাগায়, মাটিতে লাগায় ফেলে রাখবো, যদি মাগুর টাগুর খায় আর কেউ আসায়। আর এই জায়গায় আমি যেই কদিনই মাছ মারতে আসছি, প্রতিদিন মাগুর একটা না একটা হইলেও মাগুর হিট হয়েছে। পাইছি না পাইছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাগুর খাইছিল প্রতিদিন কম বেশি। এটা শিব যে ওখানে পৌঁছেই না, পৌঁছাইছে। কিরে খাই এবার ভালো ছিপ আছে, মোটা সুতা আছে, কার্বন বড়শি আছে, এবার ছিঁড়ে নিয়ে তো দেখি কিরকম ছিঁড়তে পারিস। শেষরাই তুলিনি তোকে আমি। ক্যামেরাতে ঠোকর দেয়, শুধু ঠোকর দেয়, শুধু ঠোকর দেয়। এটা কে? কই তো শুধু ঠোকর দেয় পুঁটি মাছের মতো। আরে ভাই কই মাছ, তুই তুই তোর জাত ভুলে যাস কেন? ভালো মতো খাবি, গিলে খাবি, ঠোকরাস কেন পুঁটি মাছের মতো? অকাত ভুলে যাইস, বাজে নিয়ম। ভালো মতো খাবি, গিলে খাবি, টেনে নিয়ে যাবি, তা না করে তুই ঠুকুস টুকুস 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 পুঁটি মাছের মতো করিস কেন? আমি তো নিজেও কনফিউজ হয়ে যাই, তুই কই না পুঁটি মাছ। আমাদের দিকে তেমন একটা কিন্তু কই মাছ হয় না, পাওয়া যায় না তেমন একটা কই মাছ, কিন্তু এইবার এত কই মাছ হয়েছে, যেখানেই যাবেন সেখানেই কই মাছ। আমাদের এদিকে আগে কই মাছ কিন্তু পাওয়াই যেত না, পাওয়াই যেত না, মানে খুব ক্রাইসিস, পাওয়াই যেত না। পাওয়া তো দূরে কথা, দেখাই যেত না। মাছ খাচ্ছে মাছ, কিন্তু আমার ক্যামেরা অন করতে বহুত সময় লেগে যায়। ভিডিও অন ভাষায় দিছে মনে হয়, আছে এখনও? আছে কি ভাষায় দিল? আমি এই ক্যামেরা আছে ক্যামেরা অন করতেই লেট হয়ে গেছে। এই ক্যামেরা অন করতে গিয়েই আমার এই মাছ মিস হয়। হ্যাঁ তো কি তুই বড় মাছ খাইছিস? কাছে বড় মাছ কি মাছ জানি না। হ্যাঁ তেলাপিয়া কি রে? ওরে বাপরে বাপ, কি সাইজ রে ভাই রে, মারছে। ওরে বাপরে, সেরাতে খাইছিল কিন্তু বন্ধুরা। হ্যাঁ শ্রীকৃষ্ণ খুলে গেছে, ডাঙ্গা উঠেছে তাও ভাই রে, কপাল ভালো ডাঙ্গা উঠেছে রে। সাইজ দেখুন বন্ধুরা, সাইজ দেখুন, এই হাত দেখুন, তেলাপিয়া দেখুন, তেলাপিয়া গাইস, তেলাপিয়া সেরাতে খাইছে কিন্তু। তেলাপিয়া রে, হ্যাঁ বাপরে বাপ। হ্যাঁ উফ, যাইবে হোক, কাটা লাগছে গাইস। ডাঙ্গা উঠে খুলছে, একদম জঙ্গলের মধ্যে পেশা মানে পেশা দিছিল। তেলাপিয়ার কাটা আছে না? সেই কাটা ওরা মামুলি ব্যাপার। উফ, সেরাতে খাইছে রে, সেরা খাইছে তেলাপিয়া। এইটা ছিপে আমার একটাও ঠোকর দেয়, এই যে এতক্ষণ শুধু একটা খাইলো। আর এই ছিপটা, নীল ছিপটা আমার, এটাতেও চেরা লাগাইছি। আর চাবুকটায় কিন্তু আমার ইসি লাগানো আছে, কি বলে পিঁপড়ার ডিমি লাগানো আছে। আবার চেরা লাগাই, পেঁচায় পেঁচায়। প্রথমে ভাবছিলাম মাগুর খাইছে মনে হয়। রক্ত বের হয়ে গাইস, রক্ত বের হবে। থাক এর সাইজ হয় জঘন্য। তেলাপিয়া মনে হয়। ওরে বেটা, কি মাছ রে এত বড় রে? হ্যাঁ এত বড় মাছ, ওরে বাপ। তেলাপিয়া মনে হয়। জঙ্গল থেকে বাইরে খাইছে রে। তো বন্ধুরা অনেক মাছ মারলাম, মানে মাছ মেরে মেরে একদম ভাঙ্গি ফাটাই দিছি, যদিও বিশেষ একটা মাছ পাইনি, মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে। তো ছিপ টিপ গুছানো কমপ্লিট আমার। তো এখন বাড়ি যাব, তার আগে মাছ দেখাই দেই। মাছ আজকে যদিও বিশেষ একটা পাই নাই, কোথায় গেল মাছ?
এই যে একটা তেলাপিয়া আর 5-6টার মতো মনে হয় কই। আরে ভাই তো তাহলে বের হরে। এই যে মাছ, একটা তেলাপিয়া আর 5-6টার মতো কই। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।